হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ববিতা গায়েন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তোমাদের ভালোবাসা অনেকটাই ভালো আছি। তো ফ্রেন্ড, আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার এই নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি ঠাকুর ঘরে অলরেডি চলে এসেছি সকালবেলা স্নান টান করে। আর বাসি কাজকর্ম তো তোমাদের সাথে আর শেয়ার করলাম না, সেটা নিত্য প্রয়োজনীয় কাজকর্ম। তো দেখতেই পাচ্ছ আমার ঠাকুরঘর সারা কমপ্লিট হয়ে গেছে, এই যে। আর আমাদের নিত্য যে ঠাকুরের প্রসাদটা থাকে জল বাতাসা দিয়ে আমি একটু দিয়ে দিয়েছি, বাড়িতে যাচ্ছিল তাই দিয়ে। দেখো আমি অলরেডি এদিকে রান্নাঘরে আবার চলে এসেছি, কারণ তোমরা বুঝতেই পারছো বাড়ির বউদের মানে কাজের শেষ থাকে না। তো কিছুই একটু গালে দিলাম, একটা বিস্কুট খুলে, আর মেয়েকে দিয়ে দিলাম বাকিটা। এইটুকুনি খেয়ে আমার এখন রান্নাটা কমপ্লিট করবে। আর এদিকে দেখো আমার বড়বাবু বাজার থেকে একটু চিংড়ি এনেছিল। তো কালকে রাতে একটা মোচা উনি কেটে পরিষ্কার করে দিয়েছিল, এবং সেটাকে আমি রেডি করে রেখেছি অনেকটাই। তো সেটাকে রান্না করব, তার জন্য আজকেরও চিংড়ি নিয়ে এসছে। এই যে চিংড়ি মাছটা আমি কাটতে পারি, কিন্তু আমার একটু অ্যালার্জি ফিল হয়, অ্যালার্জি ভরে যায় পুরো সারা হাতে, তাই জন্য ও কেটে দিচ্ছে চিংড়ি মাছটা। আর দেখো এদিকে আমি ভাতটা বসিয়ে দিই, চলো। আর একদিকে ডাল সিদ্ধটাও বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে দিয়েছি, আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে কালকের মোচা ছিল একটা, সেটাকে ভালো করে পরিষ্কার করে কেটে ভাপিয়ে রাখা হয়েছে, এটা ফ্রিজে রাখা ছিল, আমি বার করে দিয়েছি। তো চলো এবারে সবজিগুলো আমি কেটে নেবো। ওই যে মোচার সাথে একটু ছোট ছোট করে একটা আলু দিয়ে দেবো, দিয়ে ওটাকে তৈরি করব চিংড়ি মাছ দিয়ে। আর কি সবজি আছে ওই সবজি একটু বানাবো, আর ডাল বানাবো। তো চলো রান্নার দিকে শুরু করা যাক। আর আমার প্রিয় বন্ধুদের কাছে আমার একান্তই অনুরোধ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। তো চলো এদিকে দেখো আমি সমস্ত কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। এই যে মোচা দিয়ে চিংড়ি মাছ, আলু কেটে নিয়েছি, আর এই যে 5 মিশালি একটা সবজি কেটে নিয়েছি, আর এই যে উচ্ছে ভাজা করব। তো চলো এদিকে দেখো ডাল সিদ্ধ তো আমার রেডি হয়ে গেছে, আর ভাতও আমার প্রায় হয়ে গেছে। ফ্যানটা একটু ঝাড়িয়ে নেব, ব্যাস। দেখো আর অনেকটা বেলা হয়ে গেছে, বুঝেছো তো। বড়বাবু কেমন করছিল, তো তার জন্য আমি দেখো দুপারে দুটো কড়া বসিয়ে দিয়েছি। একদিকে সবজি আর একদিকে চিংড়ি মাছ হচ্ছে, আর একটু উচ্ছেটা বাকি আছে, এটাও করে নেবো। প্রায় সে হয়ে এসছে কমপ্লিট। তো দেখো সবজিগুলো আমি অলরেডি ঢেলে পেয়েছি। আর এইদিকে দেখো আমার মেয়েকে দেখো রান্না দেরি হচ্ছে বলে দেখো কিরকম বদমাশিটা শুরু করেছে। কলা গাছে এসে ওই খোঁচাচ্ছে, রস বার করছে ও নাকি। যাই হোক চলো, এই দেখো আমার রান্না কমপ্লিট। ডাল, সবজি, মাছের চিংড়ি মাছ দিয়ে মোচা, আর এই যে উচ্ছে ভাজা। তো আমরা সবাই খেতে বসে গেছি। তো বন্ধুরা চলো ফিরে আসছি আমি আর একটু পরে। এখন বাজে বিকেল 4টে। তো আমি উঠেই পড়েছি, একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম খেয়ে দে। তো দেখো একটু মুখে জল দিয়ে, আর বাইরের যে জামা কাপড়গুলো কেচেছিলাম সকালবেলা সেগুলো তো শুকিয়েই গেছে, আর সেগুলো আমি একটু তুলে নিচ্ছি। বিকালের যে সমস্ত কাজকর্মগুলো আছে আমাকে এবারে সেগুলো সেরে ফেলতে হবে। আর ওদিকে তো বাবা আর মেয়ে ঘুমিয়ে আছে, এখনও ওঠেনি। আর এদিকে দেখো আমি একটু নিজেকে ফ্রেশ হয়ে নিলাম, চুলটা একটু আঁচড়ে নিলাম, কারণ এখন না করলে না সারাদিন আর পাওয়া যাবে না, নিজেকে যত্ন নেওয়ার জন্য সময় আর পাওয়া যাবে না। তো এরপর মেয়েকে তুলবো, মেয়েরও একটু কাজ আছে। তো চলো আমি চুলটা আঁচড়ে নিয়ে নিজেকে একটু গুছিয়ে নিয়ে চলে এলাম আবার কাজের মধ্যে।
তো ঘর বারান্দাগুলো একটু আমি ঝাড়ু দিয়ে নিলাম, সারাদিনের যে হাঁটা চলাফেরা নোংরাগুলো আমি বের করে দিলাম। আর উঠানটা দেখো পুরো এত পাতায় ভরে গেছে না বন্ধুরা, কি বলবো। কারণ যেহেতু আমার ঘরটা পুরো গাছপালার ভিতরে না, আর ঝড় বৃষ্টি হয়েছিল, আর এমনি থেকে এখন তো মাঝে মাঝে বৃষ্টি হয়েই লেগেই আছে প্রায় বলতে গেলে। এই যে হাওয়াতে যে বাতাসে যে পাতাগুলো পড়ে না, সেগুলোই যে ভিজে মাটি থাকে পুরো চাপড়ে যায়। আর সেগুলো দেখো আমি কুড়ে কুড়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি, নিয়ে এই সাইডে একটু জড়ো করে রাখবো, পরে আমার বড়বাবু এগুলো কুড়িয়ে দেয়। আর সবসময় আমি ঝাড়ু দিয়ে এরকম জায়গায় করে রাখি, আর পরে আবার ওই পাতাগুলো তুলে নিয়ে এক জায়গায় পুড়িয়ে দেয়। আর এই পাতাগুলো না মানে ঝাড়ু দিয়ে রাখলে না পুরো দেখতে বিচ্ছিরি, জঙ্গল জঙ্গল লাগে পুরো উঠানটা। আর কি বলো তো বন্ধুরা, মানে আমার বাইরে থেকে ঘরটা আমার টিনের হলেও আমি পুরোটা চেষ্টা করি কি বলো তো একটু গুছিয়ে গাছিয়ে রাখার জন্য। তো তাই জন্য আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কারণ দেখতে ভালোও লাগবে। টিনের ঘর তো কী হয়েছে, কিন্তু এটাই আমার কাছে মনে হচ্ছে যেন স্বর্গ। কারণ ঘর যেমনই হোক না কেন, কাঁচা পাকা, কিন্তু যেখানে শান্তি আর ভালোবাসাটুকুনি থাকে না, সেখানে অভাব বলে কিছুই থাকে না। যতই অভাব আসুক না কেন, তাও মন ভালো থাকে। তাই না বন্ধুরা, ঠিক বললাম তো আমি? তো চলো বন্ধুরা, আমার এদিকে তো জামা কাপড়গুলো আমি গুছানো হয়ে গেছে। আর এই দেখো আমি শোকেসের মধ্যে সবগুলো গুছিয়ে গুছিয়ে তুলে দিচ্ছি, কারণ আমি যেগুলো রেগুলার পরি আমরা, সেগুলো আমি এই শোকেসটার মধ্যে রাখি। আর যেগুলো একটু ভালো জামা প্যান্ট মানে কোথাও যাওয়ার, সেগুলো আমি একটু আলমারিতে রাখি। আর এই দেখো তো একটু আম খাচ্ছিলাম কেটে, চারিদিকে তো আমের গাছ, আর কত আম কুড়িয়েছিল, তার থেকে অনেকটাই পেকে গেছিলো, আমি তার থেকে একটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। আর তারপরে বাবুকে তুলে এনে উঠানে দাঁড়ালাম, ওকে একটু আদর করে দিচ্ছিলাম। আর এই দেখো, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখো সাপটা কেমন করে আছে, একটু ভয় লেগে যাবে। তো এখানে কি বলবো তোমাদেরকে, আমি আগেই বলেছি যে আমার বাড়িটা জঙ্গলের মধ্যে। তো এখানে সাপ পাখিগুলোও কত সুন্দর দেখো স্নান করছে, এগুলো দেখলেও ভালো লাগে, প্লাস আবার ভয়ও লাগে। তো কিছু কিছু জিনিস দেখে আনন্দও পাওয়া যায়, আবার ভয়ও লাগে। কারণ আমিও প্রথম ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে কিভাবে থাকবো। যারা নতুন আসে তো তারা একদম ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, এখন তো বাজে সন্ধে 6টা, আর আমার বড়বাবু তো উঠে গেছে, গিয়ে সন্ধে দিচ্ছে। আর অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, আমার বাড়িটা অ্যাকচুয়ালি এটা আমার আদি বাড়ি নয়, আমার আদি বাড়ি অন্য জায়গায়। তো আমরা এখানে এসে এই 2-3 বছর হচ্ছে আমরা ঘর বেঁধেছি নতুন। তো বন্ধুরা, তোমাদেরকে সব বলবো আমি যে আমাদের আগের বাড়ি কোথায়, আর আমরা কেন এভাবে এসে এখানে ঘর বেঁধে আছি। আর সন্ধ্যা হয়ে গেছে, দেখো আমার মেয়েকে পড়তে বসেছে, আর আমি তো বড় হয়ে গেছি বলে কেমন ডান্স করছে। একে পড়তে বসানো তো ভীষণ হ্যাপা হয়, ভীষণ বদমাইশি করেও। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করিয়ে দিও। আর আমার নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, এখনকার মতন টাটা।